রুটি, পরোটা বা ভাত যাই হোক না কেন, তার সাথে কিন্তু এই রাজমা কারিটা জাস্ট জমে যায়। আমি আজকে রাজমা কারি বানিয়েছিলাম, সেই ভিডিওটি শেয়ার করলাম। তেল গরম হয়ে গেলে কড়াইতে জিরা ও একটা শুকনো লঙ্কা অ্যাড করলাম। তারপর পেস্ট করা মশলা অ্যাড করলাম, পরিমাণ মতন লবণ, হলুদ। আমার তো খুবই ফেভারিট রাজমা কারি। অল টাইম পরোটার সাথে এটা আমার দারুণ লাগে খেতে। তো আজ যখন রাজমা কারিটা বানালাম, তার একটা ভিডিও ফুটেজ নিয়ে রেখেছিলাম, সেটাই শেয়ার করলাম। ছোট একটা টমেটো কুচি অ্যাড করলাম। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বয়েল করা রাজমাগুলো অ্যাড করে দিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব। রাজমাগুলো আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপর প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। 2 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিলাম। আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখছো অ্যান্ড রেসিপিগুলো তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। 2 থেকে 3 মিনিট পর আমি এখানে গরম মশলা পাউডার ও কেশরি মেথি অ্যাড করে দিলাম। তো রেসিপিটা অলমোস্ট ডান। দেখতে যতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু জাস্ট ওয়াও লেগেছিল। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই এভরিওয়ান।